1.5 কোটি অনুসারী বলতে গেলে ভক্তের সংখ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য যে কোনো ঢালিউড সেলিব্রিটির চেয়ে অনেক এগিয়ে পরীমণি। এমনকি ভক্তের সংখ্যায় প্রতিবেশী রাষ্ট্রের আলোচিত নায়িকা আলিয়া ভাটকেও কিন্তু পেছনে ফেলেছে পরীমণি। এত আলোচিত কেন এই নায়িকা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। পিরোজপুরের মেয়ে শামসুন নাহার স্মৃতি ঢাকায় এসে নায়িকা পরীমণি হয়ে ওঠেন। চলুন স্মৃতিকে নিয়ে একটু স্মৃতিচারণ করা যাক। ব্যক্তি জীবনে 2010 সালে স্মৃতির প্রথম বিয়ে হয় বরিশালে থাকা খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে। সেখানে 2 বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয়। তারপর 28 এপ্রিল 2012 সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে পরীমণির বিয়ে হয়। এরপর 2015 সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। কর্মজীবনের চাইতে ব্যক্তি জীবনে পরীমণি অত্যধিক আলোচিত। সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণির 2016 সাল থেকে প্রেমের বন্ধনে চলার সম্পর্কটি 14 ফেব্রুয়ারি 2019 সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করেন এবং পরে সংসার পাতেন। পরবর্তীকালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি তার বাগদান ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন। এরপর 2020 সালে পরীমণি বিয়ে করেন নির্মাতা কামরুজ্জামান রনিকে। একই বছর তাদের বিচ্ছেদ হয়। এভাবে দাম্পত্য জীবনের পাশাপাশি কাজ নিয়ে বেশ আলোচনায় ছিলেন পরীমণি। কিন্তু হঠাৎ করে 2021 সালে জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে বলেন, আমি পরীমণি, এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। ঘটনা এখানেই শেষ হয়নি। পরবর্তীকালে বিচার পেতে পরীমণির সংবাদ সম্মেলন ও মামলা করেন। মামলা চলাকালীন সময়ে মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন পরীমণি। অভিযোগের সত্যতা পাওয়ায় সাকলায়েনকে বদলি করা হয়। পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার কিছুদিন পর মাদক মামলায় রাজধানীর বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমণিকে গ্রেপ্তার করা হয়। কারাগারে 26 দিন বন্দী থাকার পর পরীমণি মুক্তি পান। গিয়াসউদ্দিন সেলিমের ছবি গুনিন করতে গিয়ে অভিনেতা শরীফুল রাজের সাথে পরিচয় হয় পরীমণির। 17 অক্টোবর 2021 সালে শরীফুল রাজকে বিয়ে করেন। তাদের সংসারে পুত্র সন্তান রাজ্যের আগমন ঘটে। বিতর্ক যেন পরীমণিকে ছাড়ে না। 2023 সাল, বছরের শুরুতে আবারও আলোচনায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। এবার আরও ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিলেন তিনি। 2টি ছবি শেয়ার করলেন, যেখানে দেখা যাচ্ছে বিছানা বালিশে ছোপ ছোপ রক্তের দাগ। লিখলেন হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন লোডিং। শরীফুল রাজের সাথে বিচ্ছেদের আভাস পাওয়া যাচ্ছিল। পরবর্তীকালে তারা আবার এক হলেন। কিন্তু তার কিছুদিন পর মধ্যরাতে হঠাৎ শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে কয়েকটি স্থির চিত্র ও ভিডিও ফাঁস হয়। ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাফিসা তুষিকে। প্রতিটি ভিডিওতে তাদের অস্বাভাবিক অবস্থায় দেখা গেছে। কথাবার্তায় ছিল আপত্তিকর ভাষা। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভিডিওগুলো ফাঁসের পেছনে পরীমণির হাত আছে, এমনটাই বলেন সুনেরা। আবারও আলোচনায় পরীমণি। আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না পরীমণিকে। এরপর মাস 2 বেশি সময় ধরে স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমণির পারিবারিক সম্পর্কের অবনতি হয়। তারা আলাদা থাকছেন এমনটা জানা যায় গণমাধ্যমে। যে যার মতো থাকলেও আবারও আলোচনায় পরীমণি শরীফুল রাজ। সম্প্রতি পরীমণি ছেলের নাম পরিবর্তন করে রাজ্য থেকে পদ্ম রাখেন।
ঢাকার এক 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে রাজ্যের জন্মদিন উদযাপন করেছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে রাজ ছিলেন অনুপস্থিত। এই অনুষ্ঠানে পরিমণি 14,80,000 টাকা খরচ করেছেন। তিনি এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। এখানেও তৈরি হয় বিতর্ক। নেটিজেনদের মনে প্রশ্ন, এই টাকার উৎস কি? হঠাৎ করে আবারও রাজের সাথে দেখা যায় পরিমণিকে। নেটিজেনরা বলছেন এই আবার নতুন নাটক।